এআই দিয়ে এর সাহায্য নিয়ে কীভাবে একজন ফ্রেশার একটি সিভি তৈরি করতে পারে আমরা একটু দেখে নেই। এই জন্য আমরা ক্লোড এআই ইউজ করব। প্রথমে আমি একটা কমান্ড দিলাম, আমি একজন ট্রিপল ই ফ্রেশার, আমাকে একটা সিভি তৈরি করে দেন। আমি কমান্ডগুলো বাংলায় দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে, আপনারা বাংলায় ইউজ করতে পারেন। ওকে, সে আমার কমান্ড নিল, প্রম্পটটা নেওয়ার পরে সে এখন আমাকে বলল যে আপনার আরও কিছু তথ্য দরকার। আচ্ছা ঠিক আছে, কী তথ্য চাচ্ছে আমি এগুলো দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড চাইলো, আমার ইন্টারনেট সেবা আছে কি না এইগুলো চাইলো, দিলাম। ওকে দেওয়ার পর সে আমাকে একটা জেনেরিক সিভি টেমপ্লেট তৈরি করে দিল। তো আমরা এটাকে ওপেন করে দেখি কি কি এখানে সে আমাকে দিয়েছে। একটি এমডি রহিমউদ্দিন নামে একটা জেনারিক সিভি টেমপ্লেট দিয়েছে আমাকে। আচ্ছা, এবার সে আমাকে কিছু কিছু জিনিস চেঞ্জ করতে বলছে, আমি এখানেই চেঞ্জ করে নিচ্ছি। তো এখানে নাম লেখা রহিমউদ্দিন, ফোন এগুলো চাইছে সে আমার কাছে। আমি দেখি, আমি আমার নাম, আমার মেইল অ্যাড্রেস এগুলো দিয়ে ওকে বলে আমাকে এগুলো আপডেট করে দাও। ওকে, আমি আমার কিছু তথ্য দিলাম, এবার বললাম সিভিটা আপডেট করে দিতে। ও বললো ঠিক আছে, সিভিটা আপডেট করে দিচ্ছি। একটু ওয়েট করি। ফাইন, তো আপডেট সিভিটা পেয়ে গেছি। দেখি আপডেট সিভিতে কী লিখছে। এই যে আগে ছিল রহিম, এখন হচ্ছে ওমর। আমার যে তথ্যগুলো দিয়েছিলাম সেগুলো আপডেট হয়ে গেছে। ওকে ফাইন, তো এটা মোটামুটি কভার্ড। এরপর আমরা দেখব সিভি তো বানালাম, এবার একটা স্পেসিফিক একটা জবের জন্য কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আমি বলবো আপনার সবার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকা দরকার। প্রফেশনাল প্ল্যাটফর্ম হিসেবে লিঙ্কডইন বেশ পরিচিত। তো আমি আমার লিঙ্কডইনেই যাব এই চ্যাপ্টারটা দেখানোর জন্য। আমি লিঙ্কডইনে গেলাম, এটা আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট। এখানে থেকে আমি জবের যে অপশনটা আছে, জব অপশনে গেলাম। এখানে গিয়ে আমি ফ্রেশারদের জন্য যে জব আছে, ফ্রেশার, যেহেতু আপনি একজন ফ্রেশার হিসেবে অ্যাপ্লাই করেন, ফ্রেশারদের জন্য জব আছে, আমি সেখানে সার্চ দিলাম যে ফ্রেশারের জন্য কী কী জব অ্যাভেলেবেল আছে। তো আমি এখানে একটা জব পেয়ে গেছি অলরেডি। তো দেখি জবের ডেসক্রিপশনে কী দিছে, তাদের রিকোয়ারমেন্টগুলো কী কী, আমি এই রিকোয়ারমেন্টগুলো কপি করে নিয়ে যাই। ফাইন, কী রেসপন্সিবিলিটিস পালন করতে হবে সেখানে, কী কী এডুকেশনাল এক্সপিরিয়েন্স কী চেয়েছে, ওকে সব কিছু আমি নিয়ে কপি করে নিলাম।
ওকে, এবার আমরা একে পেস্ট করে দিলাম, কমান্ড প্রম্পটে পেস্ট করে দিলাম এবং বললাম যে আমি এই জবটা অ্যাপ্লাই করতে চাচ্ছি, আমাকে এই জবের এগেনস্টে একটা সিভি তৈরি করে দেন, আমার সিভিটা রেডি করে দেন, এই জবের জন্য সিভিটা রেডি করে দেন। আমি বাংলায় লিখতেছি সব ফর্মগুলো, ফাইন। সে একটু চেক করতেছে এই জবে কী কী চেয়েছে, কী আছে না আছে বিষয়বস্তু। ওকে ফাইন, সে সব দেখে আমার এখন জব দেখে আমার সিভিটা আপলোড করে দিয়েছে। তো আমরা ওয়ার্ডে ওপেন করে দেখি যে এখানে কী কী আপডেট করলো সে। আমার আগের এক্সপিরিয়েন্স ক্লাউডে অ্যাড করা আছে, সে ওই এক্সপিরিয়েন্স ধরেই এটা দিয়েছে, আপডেট করে দিয়েছে। ওকে ফাইন, এটা খুব ভালো, আপনারা এই হেল্পটা খুব নিতে পারেন। এখানে যে ইনফরমেশনগুলো আছে এভাবে করে খুব সহজেই একটা সিভি তৈরি করতে পারেন। তো সিভি তৈরি করে গেলে সিভির সাথে একটা কভার লেটার পাঠাতে হয়, খুব স্বাভাবিক। আমরা চাইবো যে এআইকে বলবো আমাকে জবের সাথে সিভির সাথে কভার লেটার লিখে দিন। ফাইন, ফাইন, সে আমাকে একটা কভার লেটার লিখে দিল। খুব নাইস, খুব গ্রামাটিক্যালি কারেক্ট একটা কভার লেটার লিখে দিছে। আশা করবো এই ভিডিওটা আপনার জন্য খুব উপকার হবে। ধন্যবাদ।